জানতে চেয়েছেন যে মেহরাবের ভিতরে সালাত আদায় করা এবং মসজিদের ভিতরে আজান দেওয়া। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ ছিল, সেই মসজিদে যেই অংশটুকু যেখানে থাকতো, মেহরাব বলতে যেটা বোঝানো হয়, সেখানে হলো যুদ্ধের সরঞ্জাম আদি এগুলো রাখা হতো। মেহরাব মানে অস্ত্র রাখার জায়গা, সেখানে যুদ্ধের অস্ত্র সরঞ্জাম, জিহাদের জিনিসপত্রগুলো ওই জায়গাটার মধ্যে রাখা হতো। পরবর্তীতে যে অনেকে মনে করলো জায়গাটা যেহেতু একটু সামনে থাকে, এই জায়গাটার মধ্যে ইমাম দাঁড়াইলে তাহলে সুবিধা হয়। তো এক্ষেত্রে আহলুল ইলমদের মতামত হলো যে ওই মেহরাবের মধ্যে যদি ইমাম দাঁড়ায় তাহলে সলাত হবে, সলাতে কোনো অসুবিধা হবে না মেহরাবের ভিতরে যদি ইমাম যায়। কারণ ইমাম মসজিদের ওই মেহরাবকে অধিকাংশ আহলুল ইলম মসজিদের অন্তর্ভুক্ত করেছেন, যেটা মসজিদের বাহিরের অংশ না। কোনো আহলুল ইলম এক্ষেত্রে দ্বিমত পোষণ করেছেন যে মেহরাবটা মসজিদের ভিতরে না মসজিদের বাইরে। তবে অধিকাংশ আহলুল ইলমদের মত হলো মেহরাবও মসজিদের আওতাভুক্ত, মসজিদের বারান্দা যেমন মসজিদের আওতাভুক্ত, মেহরাবও মসজিদের আওতাভুক্ত। এই জন্য এখানে ইমাম দাঁড়াইলে সলাত হবে। আর আজানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আজান মসজিদের বাহিরে হইতো, মসজিদের ভিতরে হয়নি। এজন্য এখন ওই যে মাইকের অজুহাতে আমরা এটাকে মসজিদের ভিতরে নিয়ে আসছি। এজন্য এক্ষেত্রে সুন্নাহ হইল মসজিদের বাইরে আজান দেওয়া। যদি মাইকের ব্যবস্থাপনা করি আমরা, তাও সেটা মসজিদের বাইরেও করা সম্ভব যদি আমরা সচেতন হই। কিন্তু এটাকে এখন আমরা একেবারে মসজিদের ভিতরে নিয়ে আসছি, এটা সুন্নতের খেলাফ।